প্রত্যেকে ইরশাদুস সিগার 108 পৃষ্ঠা খুলো। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इसमें तफजील के दलालत कुनात बर ज़ियादत मानाए फ़ाइलियत निस्बत बेदिगार बरज़न अफ़अलु आयात मगर असलौन वाइब नेमी आयात छे दरीन हर दो अफ़अलु बराए सिबत मुशब्बे मी आयात चुन अहमर वामा वाज गैर सुलासी मुजर्रद नेमी आयात। अच्छा, আমরা কালকে আলোচনা করেছিলাম, শেষ আলোচনা ছিল কি ইসমে মুশতাক। ইসমে মুশতাক এখানে বলছে কি কয় প্রকার? 6 প্রকার। আমরা জানি ইসমে মুশতাক কাকে বলে? যে ইসিমগুলা কার থেকে গঠন হয়? ফেল থেকে। ফেল মানে ফেলে মাজিনা মুজারে, মুজারে থেকে, ওগুলাকে বলা হয় ইসমে মুশতাক। সেখান থেকে আমরা কালকে ইসমে ফাইল পড়ে ফেলছি, পড়ছি কিনা? তাহলে ইসমে ওগুলো পড়ে ফেলছি। আজকে আমাদের শুরু হচ্ছে ইসমে তবদিল। তো বলতেছে ইসমে তবদিল কাকে বলে? ইসমে তবদিল হচ্ছে, খুব খেয়াল করবা, কে যেটা দালালাত কুনাত বুঝায়, নির্দেশ করে, বার জিয়াদতে মানায়ে ফাইলিয়াত বরত্ব উপর। জিয়াদত মানে আধিক্যতা। জিয়াদত মানে কি রে? কিসের আধিক্যতা? মানায়ে ফাইলিয়াত, মানা মানে অর্থ, ফাইলিয়াত মানে ফাইল, কর্তা। ফাইলের অর্থের আধিক্যতার উপর যেটা বুঝায়, এই ফাইলের অর্থের সেটাকে বলা হয় ইসমে তবদিল। কিসের ক্ষেত্রে আধিক্যতা বুঝায়? নিসবতে বেদিগার। নিসবত মানে বিবেচনায়, বেএতেবার। এখানে নিসবত মানে কি? এতেবার, বিবেচনায়। বেদিগার অন্যের, পিছনে অর্থ করি অন্যের বিবেচনায়, যেটা মানায়ে ফাইলিয়তের, মানায়ে ফাইলিয়তের আধিক্যতার উপর বুঝায়, সেটাকে বলা হয় ইসমে তবদিল। ইসমে তবদিলটা বড়জনে আফআলু আয়াত। ইসমে তবদিলের ওয়াহেদ মুজাক্কার সিগাটা কোন জনে আসে? আফআলু জনে আসে। আচ্ছা, এখানে আসো, আমি ইসমে তবদিল সঙ্গে একটু বুঝাই দিই এটা কি বলছে। দেখো, আচ্ছা আমি বললাম এখানে মনে করো রশিদ সাহায্যকারী, মুসলিমও সাহায্যকারী, তাহলে দুজন না সিরুন কিনা? না সিরুন ইসমে কি? রেসপন্স করতে হবে। তাহলে না সিরুন অর্থ দুজনে কি গাড়ি? এখন দেখা যাচ্ছে রশিদ দিছে 100 টাকা, মুসলিম দিছে 1000 টাকা, তাহলে বলতো সাহায্য দুজনেই করছে, তো পার্থক্য আছে কিনা? কে অধিক সাহায্যকারী? তাহলে দেখো দুইটাই হচ্ছে ইসম ফাইল কিনা? দুইটা হচ্ছে ইসম ফাইল কিনা? কথা খেয়াল করো, দুইটা ইসম ফাইল কিনা? মুসলিমও সাহায্যকারী, রশিদও। তাহলে সাহায্য করার কাজটা কে করছে? কথা বলো, রশিদ আর মুসলিমে। তাহলে দুইজনে, তোমরা এখানে বসো, এখানে বসো, এই দরজগুলো তোমাদের জন্য গুরুত্ব, লাইট বন্ধ করে এখানে বসো, ফানি এখানে বসো, সামনে আসো, দ্রুত বসে যাও। তাহলে আমি কি বলতে খেয়াল করো, তাহলে বলতেছি কি যে মুসলিমও সাহায্যকারী, রশিদও কি কারি? খুব খেয়াল করবা, তো দুইজনে সাহায্যকারী, তাহলে দুটোটা ইসম ফাইল কি না? কারি মানে কি? ইসম ফাইল না? এই বলছে না কালকে যে ইসম ফাইল মানে কোন আন্দায়ে কর, কোন কাজের কি করতে হবে? কারি হবে। প্রহারকারী, সাহায্যকারী, এগুলো কার জন্য ব্যবহার হয়? ইসমে ফাইল। তাহলে দুইজনেই ইসম ফাইল, পার্থক্য কোথায়? একজনে বেশি করছে। তাহলে বলো তো, এখন আমি রশিদ দিছে 100, মুসলিম দিছে কয় টাকা? তাহলে দুইজন ইসম ফাইলের মাঝে পার্থক্য করতেছি কিনা? তো এই পার্থক্য করার জন্য ফাইল, দুইজন ফাইলের সম্পর্কের ক্ষেত্রে, দুইজন ফাইলের বিবেচনায়, নিসবতের বিবেচনায় যখন পার্থক্য করা হয়, আধিক্যতার পার্থক্য করা হয়, তখন সেটাকে বলে ইসমে তবদিল। আমি বললাম কি যে রশিদের চেয়ে রশিদও সাহায্যকারী, তবে রশিদের চেয়ে মুসলিম অধিক কি গাড়ি? কথা বুঝতে পারছি? এই জন্য একটু সংখ্যাটা ধরে ফেলো, সবাই হাত দাও। ইসমে তফজিল, ইসমে তফজিল হচ্ছে কে যেটা দালালাত কুনাত বুঝায়, বার জিয়াদাতে মানায়ে ফাইলিয়াত বরত্ব উপর। জিয়াদাত মানে আধিক্যতা, মানায়ে ফাইলিয়াত কিসের অর্থ? ফাইলের অর্থের আধিক্যতার উপর যেটা বুঝায়। কিসের দিক থেকে আধিক্যতা? নিসবাতে বেদিগার। নিসবাত মানে সম্পর্ক, বেদিগার মানে অন্য কারো, অন্য কারোর সাথে সম্পর্ক করা, অন্য কারোর সাথে। যে আমরা মুসলিমকে রশিদের সাথে কি করতেছি? তুলনা করতেছি, সম্পর্ক এতেবার বিবেচনা করতেছি। এই বিবেচনা করতে গিয়ে এই ফাইল, দুইজন ফাইলের অর্থের মধ্যে যে কি হচ্ছে আধিক্যতা, ওটা হচ্ছে ইসমে কি? কথা বুঝো নাই? এখন মনে করো রশিদ 100 দিছে, মুসলিম 100, এখানে কোনো আধিক্যতা বোঝাচ্ছে না? দুইজনে বরাবর, তাহলে এটা ইসমে তবদিল হবে না। যখন আধিক্যতা বোঝাবে তখন ইসমে কি হবে? যে এর বদলে কি বলতেছে খুব খেয়াল করো। আর ইসমে তবদিলের সিগারে কোন জন আসে? আফআলু। আল্লাহর বস্তি খেয়াল করো, মাগার আস লাউন ওয়াইব নেমি আয়াত। আমরা ইসমে তবদিল মানে আর বলতে ডিগ্রি, আমরা ইংলিশে ডিগ্রি পড়ছি না, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, গুড, বেটার, বেস্ট।
যে এর চেয়ে ও সর্বোচ্চ, বলি না, এটা ইসমে তবদিল মানে কম্পেয়ার করা, একের সাথে একজনের সাথে আরেকজনের তুলনা করা, কি করা, তুলনা করা। মাগার তবে আস লোন ও আয়েব, আসমানি থেকে, লোন মানে রং, লোন মানে কি, আয়েব মানে দুষ, আয়েব মানে কি, রং এবং দুষ থেকে নেমি আয়াত আসে না। যে শব্দটা রং বুঝায় সিফাত, যে শব্দটা দুষ বুঝায়, ওই শব্দ থেকে ইসমে তবদিলের সিগা আসে না। আচ্ছা, যেমন আমি বললাম আহমারু, আহমার অর্থ কি, হুজুর আহমারু তো আফাল ওজন হয়েছে না, তো আহমারু আফাল ওজন হলে তো ইসমে তবদিল হওয়ার কথা, কিন্তু এটা ইসমে তবদিল বলতে, আহমার অর্থ কি, লাল, তো লাল রং বোঝাচ্ছে না, যে শব্দ রং বোঝায় অথবা দুষ বোঝায় তার থেকে ইসমে তবদিলের সিগা আসে না। বুঝছো তো? এরপর দেখো কেন কেন আসে না, কেন আসে না, ছে কেন না, সে মানে কি রে, কেন না, দারিন হারদু, দারিন মানে ক্ষেত্রে, ইন হারদু, ইন মানে এই, হারদু মানে কি, উভয়, হারদু অর্থ কি তো বলছি উভয়, মানে এই উভয়ের ক্ষেত্রে, উভয় মানে লন এবং কি আইব, রং এবং কি দুষ, রং এবং দুষ, এই দুইটার ক্ষেত্রে আফালু কোনজনটা, বরায়ে সিবত মুসাব্বা মি আয়াত, বরায়ে মানে জন্য, কার জন্য আসে, যে সিবত মুসাব্বার জন্য মি আয়াত আসে। তোমার বুঝো না বিষয়টা, বলতেছি কি, হ্যাঁ আফাল ওজন আসলে ইসমে তবদিল, ঠিক আছে রশিদ, কিন্তু আফাল ওজন এসে যদি এটা রং বুঝা তবে কি বুঝাই, তখন এটা ইসমে তবদিলের জন্য নয়, এটা সিবত মুসাব্বার জন্য। কথা বুঝছো? আচ্ছা চুন, যেমন দেখো আহমারু আফাল ওজন আছে হইছে কিনা, তো ইসমে তবদিল বলবো, এটার আহমার তো লাল, তো এটা রং বুঝাচ্ছি বিধায় এটা ইসমে তবদিল হবে না। আফাল ওজনে দেখলে শুধু কি বলা যাবে না, ইসমে তবদিল। তো এখন এটা যেহেতু আহমারু রং বুঝাচ্ছে, এটা আমরা কি বলবো, সিফাতে মুসাব্বা। তারপর দেখো আমা, আরটা কি রে, আমা নাকি অন্ধ, আমা মানে কি অন্ধ, তো আমা অর্থ থেকে আমরা অধিকন্ত নিতে পারবো, অন্ধ একটা দুষ না, তো দুষ বোঝার এটা ইসমে তবদিল হবে কিনা, হবে, তো দুষ হলে ইসমে তবদিল হবে না, তো না হলে আফাল ওজন আসছে যে আমাইউ আফালু, ইসমে তবদিল হবে না, তবে সিফাতে কি হবে, মুসাব্বা হবে। কে বুঝাতুল্লাহ দিরবু, ক্লিয়ার? এরপর এই তথ্যটা কিন্তু তোমরা মিজান মুসাই পাবা না, এটা ইলমু সিগা আছে যে ওয়া আস গাইরে সুলাসি মুজারদ, ওয়া মানে এবং, আসমানি থেকে, গাইরে সুলাসি মুজারদ থেকে, গাইরে সুলাসি মুজারদ থেকে, মুন সাহেবের মধ্যে মোট বাপ কয়টা, 8টা বাপ হচ্ছে সুলাসি মুজারদের, মুত্তারিদের 5টা, শাজের, এই সুলাসি মুজারদের 8টা, একমাত্র এই 8টা থেকে কি আসে, যে ইসমে তবদিল কোন জনে, আবাদু। আর এই সুলাসি মুজারদ 8 বাপ ছাড়া বাকিগুলোকে বলা হয় গায়রে সুলাসি, মানে সুলাসি মুজারদ ছাড়া, গয়ের মানে কি ছাড়া, মানে সুলাসি মাজিদ ফি রুবাই, এগুলা ওইগুলা থেকে ইসমে তবদিল নেমি আয়াত আসে না, আসে কোনজন আসে না, যে আবাল ওজনে, ওগুলা থেকে আসে, কিভাবে আসে, আমি তোমাদের যে একটা দেখাই, এই যে তানাবা, এটা কি সুলাসি মুজারদ 8 বাবের মধ্যে আছে, নাসারা, দারাবা, সামিয়া, ফাতা, কারুমা, তোমাদের মনে আছে, ফাদিলা, হাসিবা, কাদা, পরীক্ষার সময় পড়েছিলাম, তো এইগুলা থেকে হইছে, তাহলে সুলাসি মুজারদের মধ্যে নাই, তো সুলাসি মুজারদের মধ্যে থেকে যদি না হয়, সেটা ইসমে তবদিল আফাল ওজন আসবে, তো ইসমে তবদিল যদি আনতে চাই, একটা শব্দ নিয়ে আসবো, আসাধ্য কি নিয়ে আসবো, অথবা আকবারও কি নিয়ে আসবো, অথবা আকসারু, অথবা কি, অথবা আজম, অথবা কি, অথবা আকবার, ওইভাবে আসাদু, আকবারু, আকসারু, আজামু, এই শব্দগুলো আনবো, আনার পরে ওই বাবের মাসদারটা জবরযুক্ত করে বসাই দিব, তমিজ হিসেবে মাসদারটাকে বসাই দিব জবর দিয়ে, তাহলে আসাদু বা আকবারু বা আকসারু বা আজামু কি বলবো, এই যে তিনা, বুঝছো কিনা, তো ইস্তান সারা থেকে আসবে আফাল ওজনে, তবে এগুলো দিয়ে আনতে পারবো কিনা, হবে কি আসাদু ইস্তিনসরন, বা সারা থেকে আফাল ওজন আসবে তবদিল কিভাবে আনবা, আসাদু বা সারাতান, কে বুঝাতুল, এখন একমাত্র আফাল ওজন আসবে সুলাসি মুজারদ কয় বাবগুলা থেকে, দরাবা, নাসরা, সামিয়া, ফাতাহা, কারুমা, হাসিবা, ফাদিলা, কাদা, বুঝছো? এরপর দেখো শুরুতে এই 4টা থেকে যেগুলো টানবা, আবার 4টা আনতে হবে না, তুমি তাহলে আসাদ আনতে পারবা, আকসার আনতে পারবা, আমরা এখানে এগুলো মুছে দিলাম, শুধু কি আনলাম, আসাদ ইজতিনাব, যেগুলো টানলে হবে, এগুলো 4টার অর্থ হচ্ছে অধিক, বুঝছো? এরপর দেখো বেশি জিয়াদা বুঝাইলে হচ্ছে, এই এতটুকু এবার মূল কথা ক্লিয়ার তো, তারপর আসো বাহাসে ইসমে তবদিল, কার বহস, পরে ফেলো, আফ আলু, আফ আলানে, আফ আলাইনে, আফ আলুনা, আফ আলিনা, আফা ইলু, ফৌলা, ফৌলায়নে, ফৌলায়াইনে, ফৌলায়াতুন, ফুআলুন,
ফালু পর্যন্ত, ফালু পরে কমা দিছি দেখো এতটুকু পর্যন্ত। এবার আসে গেল আমরা ব্যাখ্যা করি, ওখানে দেখো সিয়াগুলো দেখো, আফআলু এটা ওয়াহেদ মুজাক্কার, আফ আলানে আফ আলাইনে দুইটা শেষে নুন আছে কিনা তসনিয়া, তো আমরা জানি নুনের নিচে জের মানে এটা কি তসনিয়া, তাহলে আফ আলানে আফ আলাইনে দুটো তসনিয়া মুজাক্কার কিনা, পার্থক্য কি নিয়ে, হালত নিয়ে। আফ আলানে হালত রফা আজকে গেছে না, কারণ তসনিয়া হালত রফাতে কি দ্বারা হয়, আলিফ দ্বারা। আর আফ আলাইনে হালত নসব ওয়াজর, কারণ তসনিয়া নসব ধরে ইয়া হয়, ইয়ার আগে জবর। আফ আলাইনে ইয়া তার আগে জবর হয়েছে কিনা, ও রজু লাইনে। তারপর আসো আফ আলুনা আফ আলিনা, এই দুইটা নুনে জের না জবর, তাহলে বুঝে নিচ্ছি এই দুইটা জমা তসনিয়া মুজাক্কার না জমা মুজাক্কার, পার্থক্য কি নিয়ে, হালত নিয়ে। আফ আলুনা এটা ওয়াটা থাকলে হালতে কি রফা, আর আফ আলিনা হালতে নসব এবং কি জর। তারপর আসো আফাইলু এটাও কি জমা, এটা কোন জমা বলতে পারবা, জমায়ে তাকসীর। কেন দেখো ওয়াহেদ হচ্ছে আফ আলু, ওয়াহেদ কিরে জমা আসছে কি আফাইলু, ওয়াহেদের ভিত্তি ঠিক আছে না, মাঝখানে আলিফ একটা ঢুকেছে আফাইলু, আলিফটা ঢুকে ভিত্তি ভেঙে দিছে না, তো যার যে জমার সাথে ওয়াহেদের ভিত্তি কি থাকে না, ওটা জমায়ে সালেম না জমায়ে তাকসীর। আচ্ছা তবে আফ আলু না আফ আলিনা এগুলো দেখো ঠিক আছে কিনা, ওই শেষে না ইয়ানুন ওয়ানু যুক্ত হয়েছে, কিন্তু আলিফ ফা আইন লাম শুরুগুলো চারটা ঠিক আছে কিনা, মুসলিমরা বুঝতেছে না। ওয়াহেদের মধ্যে কি আছে, তার জমা যদি আমরা আফ আলু না বলি, দেখো তো আলিফ আলিফ ফা ফা আইন আইন লাম লাম ঠিক আছে কিনা, তো জমায়ে সালাম না তাকসীর সালেম, শেষে 100 কোটি যুক্ত হোক সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে যদি শুরুতে বা কোথা ঢুকে যায়, বা ওয়াহেদের শুরু বা মাঝখান থেকে কোনো অক্ষর যদি কি যায় পরে যায়, তখন জমায়ে তাকসীর। শেষে যুক্ত হলে সমস্যা নাই, শুরুর ভিত্তি ঠিক থাকলে জমাই কি সালেম। আবার আফআলুর জমা কিও আসে আফা ইলু, এখানে আলিফ আছে ফা ফা, কিন্তু আলিফ এই আলিফটা কি ওয়াহেদে ছিল না জমা দিছে ঢুকিয়েছে, তো ওয়াহেদের ভিত্তি ঠিক আছে না, বুঝো না, আলিফটা কি ওয়াহেদে ছিল, তো ওয়াহেদের ভিত্তি ভেঙে দিছে না, সালেম না তাকসীর, বুঝছো। এবার আমরা ব্যাখ্যায় চলে যাই। তারপর আসো ফুলা, আলিফ মকসুর আছে কিনা, তাহলে ফুলা হচ্ছে কি ওয়াহেদ মুআন্নাস, ফুলা আলিফ মকসুরের কার আলামত, ফুলায়ানে ফুলায়াইনে এই দুটা কিসের তাসনিয়া মুআন্নাস, কারণ নুন নিচে যে রইছে না। তারপর ফুলায়াতুন এটা কি মুআন্নাস, জামা মুআন্নাস, এটা সালেম কিনা, কারণ আলিফার কিতা লম্বাতা, আমরা জানি ওয়ানুন ইয়ানুন থাকলে মুজাক্কার সালেম, আলিফার লম্বাতা থাকলে মনে আছে কিনা। আচ্ছা তারপর ফুআলু, ফুআলু ফুআলুটা জমায়ে সালাম না তাকসীর, বলো না, এটা ফোলা ওয়াহেদের সাথে মিল আছে না ভেঙে গেছে, ওয়াহেদের যে অক্ষরগুলো আছে এটার মধ্যে আছে না একটা চলে গেছে, এটা জমায়ে সালাম না তাকসীর। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো এখন ব্যাখ্যাগুলো দেখো, আমরা সিগুলো খাতা লিখান পারবো ইনশাআল্লাহ, কোনটা কোন সিগে কালকে খাতা দেখবো, কোনটা কোন সিগে কালকে খাতা দেখবো মুখস্থ করবা, ইলমু সিগে যেভাবে সেভাবে বলতে হবে। আফ আলু আফ আলানে আফ আলাইনে, আফ আলুনা আফ আলিনা আফাইলু, ফোলা ফোলায়ানে ফোলানে ফোলায়াইনে, ফোলাতুন ফুআলু, কয়টা এখানে মোট দেখো 2 3 4 5 6 7 8 9 10 11টা, কয়টা 11টা না, এগুলো শিখে আসবা। এরপর দেখো, এরপর কমার পর থেকে নতুন কথা শুরু হচ্ছে, এই কমার পর থেকে নতুন কথা শুরু হচ্ছে। দেখো আমি কিন্তু কালগুলো খাতে চেক করবো ইনশাআল্লাহ। দেখো আফাইলু কোন ওজনটা, ইসমে তবদিলের আফাইলু ফেলটা জামায়ে তাকসীর, এটা কি কারণ এটা মাঝখানে আলিফ একটা ঢুকে গেছে না, ওয়াহেদের সাথে ভিত্তি কি গেছে, হ্যাঁ জামায়ে তাকসীর মুজাক্কার আছে, এটা জামায়ে তাকসীর কিসের জন্য, তার ফুআলু, এই দেখছো ফুআলুটাও জামায়ে তাকসীর কিনা, কারণ এটা ওয়াহেদের মধ্যে ফুলা, এখানে আলিফ খাড়া জবর, এটা কি জমার মধ্যে আছে না, শেষে আলিফটা চলে গেছে, তো ওয়াহেদের সাথে ভিত্তি একটু করে ভেঙে গেছে না, তো ভেঙে গেলে এটা জমায়ে সালিম থাকবে না তাকসীর হয়ে যাবে, তাই বলে ফুআলু এটাও জামায়ে তাকসীর, তবে এটা মুজাক্কার না মুআন্নাস। তারপর আসো আফ আলুনা ফুলায়াতুন, আফ আলুনা শেষে ওয়ানুন আছে কিনা, ফুলায়াতুন শেষে আলিফার লম্বাতা আছে কিনা, তো চোখ বন্ধ করে এগুলো জমায়ে তাকসীর না সালেম, এই দুটো হচ্ছে জমায়ে সালেম, কারণ এগুলোর ভিত্তি ঠিক আছে, তো ওয়াহিদের সাথে প্রথম দিকে সব অক্ষর কি আছে মিল আছে, শেষে যুক্ত হয়েছে না হোক গানা, ঠিক আছে। এরপর দেখো, এবার আসো জমায়ে সালেম কাকে বলে, জমায়ে তাকসীর কাকে বলে, আমাদের তো জানা আছে। জমায়ে সালেম অনর গুয়ান, জমায়ে সালেম অনর মানে উহাকে, গুয়ান মানে বলে, কারা বলে, সরব বিজ্ঞান বা নাহাব বিজ্ঞান যারা বলো, জমায়ে সালেম উহাকে বলে কে বেনয়ে ওয়াহেদ দারন, কে অর্থ যে, দারনের মধ্যে অন আছে কিনা, অন অর্থ তার জিয়াত তার মিলে, দারত্ব
মধ্যে, তার অর্থ কি? তাহলে কে দারণ, যার মধ্যে, কে দারণ করতে কি? বেনয়ে ওয়াহেদ। এবার মিলাবো কি? বেনয়ে, বেনা মানে কি? ভিত্তি, ওয়াহেদ মানে ওয়াহেদ, যার মধ্যে কিসের ভিত্তি? সালামাত মনাত কি থাকে? মনদান রেহেনা মনাত কি থাকা? ঠিক থাকা। তাহলে যার মধ্যে ওয়াহেদের ভিত্তি ঠিক আছে তাকে বলা হয় জমায়ে সালেম। দার মুজাক্কার কিসের ক্ষেত্রে? বেওয়াও আনুন আয়াত। জামা মুজাক্কার সালেম হলে তখন ওয়াও এবং কি দ্বারা আসে? নুন দ্বারা। ওয়াদার মুআন্নাস, আর জমা মুআন্নাস সালেম হলে তখন আসে বে আলিফ ওয়া তা আয়াত। আলিফ আর কি দ্বারা আসে? তা মানে কোনটা? কে বুঝতে তোলো। তাহলে মুজাক্কার সালেম হলে আসবে ওয়াও নুন দ্বারা। মুসলিমু না, মুমিনু। আর মুআন্নাস সালেম হলে আসবে আলিফ আর কি তা? মুসলিমাতুন, মুমিনাতুন। বুঝছো তো? এরপর দেখো ও জমায়ে তাকসির অন কে, আর জমায়ে তাকসির হচ্ছে ওহা। কে বেনায়ে ওয়াহেদ দারন, কের সাথে কাকে? দারন। কে দারন? যার মধ্যে। বেনায়ে ওয়াহেদ কার ভিত্তি? সালামাত মনাত নাকি না মনাত? ভিত্তি কি থাকে না? তাকে বলা হয় জমায়ে তাকসির। তাকসির মানে কি যাওয়া? এমনি ভেঙে যাওয়া। এরপর দেখো ইসমে তফজিল। ইসমে তফজিলটা গহি কভি কভি, কখনো কখনো, বারয়ে, বারে মানে কি? জন্য, জিয়াদতে মানায়ে মফুলিয়ত। বারায় মানে জন্য, জিয়াদত মানে আধিক্যতা, মানা মানে অর্থ, মফুলিয়াত মানে ইসমে মফুল। কখনো কখনো ইসমে তফজিলটা মফুলের অর্থের মধ্যে জিয়াদা করার জন্য, আধিক্যতা বোঝানোর জন্য প্রথমে বলছে কার উপর জিয়াদা করে? ফাইল। কখনো কখনো ইসমে মফুলের উপর কি বোঝা? আধিক্যতা। হাম মানে কি? ও। মিয়াত মানে কি? আসে। কখনো কখনো ইসমে তফজিলটা ফাইলের উপর আধিক্যতা না বুঝে কার উপর আধিক্যতা বুঝতে পারে। যেমন দেখো চুন, যেমন আশহারু, আফআলু ইসমে তফজিল কি না? এটা অর্থ কি? বেমানায়ে মাশহুর তার। আশহারু অর্থ হচ্ছে মাশহুর তার, ফার্সি ভাষায় তার, এটা হচ্ছে ইসমে তফজিলের আলামত। তার তারন, তার গুণান্দে তার, গুণান্দে তারন, মাশহুর তার, মাশহুর তারন। ফার্সিতে ইসমে তফজিল সিগা শুধু কয়টা? ওয়াহেদ, জম। আচ্ছা, তাহলে আশহারু এটা কোন অর্থে ব্যবহার হয়? বেমানায়ে মাশহুর তার। মাশহুর তার মানে অধিক কি? প্রসিদ্ধ। আচ্ছা, অধিক প্রসিদ্ধ মানে যিনি নিজে প্রসিদ্ধ হয়েছে না মানুষ করেছেন? যে তাহলে ইসম ফাইল ইসম মফুল, কারণ নিজে করলে না ইসম ফাইল হইতো, কর্তা হইতো। এখন কি নিজে করছে না অন্যের মাধ্যমে? বুঝো নাই? তাহলে আশহারু মানে কি? মশহুর। আশহারু মানে কি রে? কেমন মশহুর? অধিক মশহুর, অধিক প্রসিদ্ধ। তাহলে এখানে কি ফাইলের উপর অধিকতা, আধিক্যতা না মশহুর? এটা ফাইল ইসম মফুল সিগা। তাহলে এখানে আধিক্যতা ইসম ফাইলের উপর হচ্ছে নাকি মফুলের উপরে? মানায়ে মফুলের উপর। ঠিক আছে, এটা হচ্ছে মানায়ে ফাইলিয়াত, একটা মানায়ে। এরপর দেখো